আসসালামাইকুম। আমরা এখানে একটা গ্যাসের চুলা দেখতে পাচ্ছেন। এই গ্যাসের চুলা হচ্ছে কালি উঠে। তো এই গ্যাসের চুলায় কালি ওঠার প্রবলেমটা আমরা সলভ করব। আর তার আগে চুলার বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিচ্ছি। এটাকে বলে বার্নার। আর এই উপরে যে ক্যাপটা আছে এটাকে বলে বার্নার ক্যাপ। এটা পিতলের বার্নার ক্যাপ। আর এগুলো হচ্ছে 90 এর বার্নার। এটাকেও বার্নার বলে। আর এটা হচ্ছে গ্যাস পাইপটাকে বলে গ্যাস পাইপ। আর এখানে আমরা টোটালে দেখতে পাচ্ছি যে মেশিনটা, এটাকে বলে ইগনিশন। আর ইগনিশনের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে। এটাকে বলে হলো নজেল, এটাকেও নজেল বলে। আর এইটাকে বলে হলো সিরামিক। আর এই টোটালটাকে বলে হলো ফায়ার ফায়ার কেবল। এটাতে হলো আপনি যখন এখানে করতেছেন, সুইচ দিচ্ছেন, তখন একটা স্পার্ক উৎপাদন হয়। এই স্পার্ক উৎপাদন হলে এখান থেকে গ্যাসটা বের হয় এবং এই গ্যাসের কারণে আপনার বার্নারে আগুনটা জ্বলে। তো এখন আমরা এই চুলাটা হচ্ছে কালি ওঠা প্রবলেম। এই কালি ওঠা প্রবলেমটাকে সলভ করার জন্য বেসিক্যালি মূলত কালি উঠে যদি আপনার যে পরিমাণ গ্যাস সাপ্লাই হচ্ছে ওই পরিমাণ অক্সিজেনের সাথে কম্বিনেশন করে দহন বিক্রিয়া যখন না হতে পারে তখনই কালি ওঠে। তো এক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে হবে যে বার্নারের ভিতরে কোনো ময়লা আছে কি না। তো ময়লা অবশ্যই পরিষ্কার করে দিতে হবে। এটার ভিতরে মাকড়সার বাসা এরকম কিছু মনে হচ্ছে, তো যার কারণে বাতাসটা তখন না যেতে পারে ওইটার সাথে যে বিক্রিয়ার জন্য যে পরিমাণ দরকার তখনই কালি ওঠে। তো এটা পরিষ্কার করব। প্লাস আমরা এটাতে এই নজেল থেকে আমার মনে হচ্ছে গ্যাসটা বেশি সাপ্লাই হচ্ছে। তো এই একটা নজেল আমি চেঞ্জ করে দেবো, দুটো নজেল চেঞ্জ করব। তো দেখতে থাকেন, আমি এগুলো চেঞ্জ করি। এখন এই নজেলগুলো আমরা চেঞ্জ করব। নজেল চেঞ্জ করার জন্য এগুলো আমরা দুইটা নজেলেই খুলে ফেলবো। তো এই নজলগুলো দেখা যাচ্ছে এই ফুল জ্যাম হয়ে আছে, ময়লার কারণে জ্যাম হয়েছে। আর এইটার কারণে আপনার কালিগুলো আসতেছে। এই এই নজলটাতেও ময়লা যে ব্লক হয়ে আছে, এটা তো ব্লক হয়ে আছে। এই ব্লকগুলো যদি আমরা ছুটাই দিতে পারি তাইলে আপনার কালি পড়া বন্ধ হয়ে যাবে। এই মূলত ময়লার কারণেই কালিগুলো পড়ে। তো এখন এগুলো আমরা পরিষ্কার করবো। এটা সেমভাবে মাকড়সার বাসা টাসা থাকলে এগুলো পরিষ্কার করে দিতে হবে। যাকে দিলে ভিতর থেকে ময়লা বেরিয়ে আসবে। চিকন কিছু দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করবো আর কি। ভিতরে যে ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি। মূলত কালি পরে মূলত হলো আপনার এখানে যে চাবি আছে এটার অ্যাডজাস্টমেন্টের জন্য এবং এই ময়লার জন্যই বেশি কালির প্রবলেমগুলো হয়। আপনারা চাইলে এটা মিস্ত্রি রাখার দরকার নেই, নিজের থেকেই যদি একটু পরিষ্কার টরিষ্কার করে দেন তাহলে দেখবেন যে কালি পড়া বন্ধ হয়ে গেছে। তো গ্যাসের চুলায় তেমন আহামরি কিছু নাইও। আমরা এই কালিগুলো পরিষ্কার করে দিচ্ছি, ময়লা পরিষ্কার করে দিচ্ছি। এই নজরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। নজরগুলো চেঞ্জ করতে চাচ্ছিলাম, বাট দেখি যে ময়লা পরিষ্কার হয়ে যাচ্ছে, তো এখন আর চেঞ্জ করবো না, শুধু পরিষ্কার করে আবার লাগাই। এতেই কালি পড়া সব বন্ধ হয়ে যাবে। এটা নজরই পরিষ্কার হয়ে গেছে। এখন আমাদের নজরগুলো লাগানো এবং খোলা দুইটাই ইজি। এখানে রেখে অর্ধেক ঘুরে যতটুকু টাইট দেওয়া যায় দিলেন। এরপর আপনার একটা রেঞ্জ বা ডাল নিলেও হয়। মূলত
মাকড়সা বাসা টাসা করে আর ময়লা টয়লা নিচ থেকে যায়, এই কারণেই এই কালি পড়া প্রবলেমগুলো হয়। চুলার যত প্রবলেম হয় মূলত এই ময়লার কারণে। বার্নার ক্যাপগুলোতে বাতের মার এসব কিছু পরে বার্নার ক্যাপও বাঁকা হয়ে যাওয়ার কারণে চুলাতে প্রবলেম হয়। নজেল লাগানো মোটামুটি কমপ্লিট। নজেল কমপ্লিট হয়েছে লাগানো। এটার ভিতরে কোনো ময়লা আছে কিনা সেটা আর যদি কখনো চুলাতে ফায়ার মিস হয় তাহলে বুঝতে হবে যে এটাতে কনফার্ম কোনো মাকড়সার বাসা বা কি কোনো কারণে এটা ব্লক হয়ে আছে। এটা যদি ফায়ার মিস করে, আপনার রানিং চুলা যদি ফায়ার মিস করে তাহলে বুঝতে হবে যে এখানে ময়লা আছে। অবশ্যই এই ময়লাটা আপনার পরিষ্কার করে দিতে হবে। আমরা দেখতেছি এখানে আছে কিনা, তারপরে পরিষ্কার করে দিচ্ছি যা থাকলেও যাতে এখান থেকে গ্যাস সাপ্লাই না হলেই তখন মিস করে। তো আমার নজেল লাগানোর কাজ শেষ, পরিষ্কার কাছে একদম চুলাটা সেট আপ দেব। একদম সিম্পল ইজি, এক্সট্রা কিছু করার দরকার নেই, শুধুমাত্র নাটগুলো খুলবেন আর লাগাবেন, পরিষ্কার করে লাগিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। চাইলে একটা স্ক্রু ড্রাইভার দিয়ে একটা ডাল দিয়ে নিজেই করতে পারেন বাসা। এখন আমরা এটা ফার্স্ট অফ অল এভাবেই চেক দিব কালি সমাধান হয়েছে কিনা। যদি সমাধান হয়ে যায় তাহলে আমরা তো দেন আমরা গ্লাসটা লাগাই দেব। চুলাটি সার্ভিস করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে চুলার আগুনের কালার নীল আকার ধারণ করেছে, অর্থাৎ আমরা যা খালি চোখে দেখতে পাচ্ছি না। আর এই চুলাতে এখন আর কালি পড়ার কোনো সম্ভাবনা নাই। যদি আপনার চুলার আগুনের কালার লাল আকার ধারণ করে থাকে তাহলে বুঝতে হবে যে আপনার চুলাতে কালি পড়বে। আর এখন এটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পর সার্ভিস করার পর দেখতে পাচ্ছি যে চুলার আগুনের কালারটা নীল আকার ধারণ করছে এবং সম্পূর্ণ সাদা আগুন, যা আমরা খালি চোখে দেখাই যাচ্ছে না। অর্থাৎ আমাদের সার্ভিসিং কাজ সম্পূর্ণ হয়েছে।